তারেক, হাটে বেচাকেনা কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের কি বক্তব্য? শাওন, রাজশাহীর যে তাহেরপুর হাট রয়েছে সেই তাহেরপুর হাটে কিন্তু বেচা কেনা একদমই জমজমাট দুপুরের পর থেকে, এবং এই তাহেরপুর হাটে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ ক্রেতা বিক্রেতা এবং গরুর যে সরবরাহ সেটি আমি দেখতে পাচ্ছি। দুপুর গড়াতে না গড়াতেই কিন্তু ক্রেতা বিক্রেতাদের যে এই ভিড়ে কিন্তু জমজমাট হয়ে ওঠে এই তাহেরপুরের হাট, এবং হাটে বড় গরুর তুলনায় ছোট মাঝারি গরুর যে চাহিদা সেটি কিন্তু বেশি। হাটে 2 থেকে 3 মনের যে গরু সেগুলো বিক্রি হচ্ছে 80,000 থেকে 1 লাখ টাকা, মাঝারিগুলো 3 থেকে 4 মনের গরু 1 লাখ থেকে 1,20,000 এবং 1.5 লাখ টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে, এবং বড় 4 থেকে 6 মনের যে গরু সেই গরুগুলো কিন্তু বেশি দাম, সেই গরুগুলো বিক্রি হচ্ছে 1.5 থেকে 2.5 লাখ টাকা, 3 লাখ টাকার মধ্যে। এবং হাটে যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে এই হাটে কিন্তু যারা ক্রেতা তারা কিনতে আসছে তারা গরুর দাম বেশি বলছেন, এবং যারা বিক্রেতা তারা বলছেন যে গরুর দাম এবার কিছুটা বেশি। মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এবং রাজশাহীর এই তাহেরপুর আমি যতটুকু দেখতে পেয়েছি যে এখন পর্যন্ত রাজশাহীর সিটি হাট এবং তাহেরপুর হাটে সব থেকে যে পশুর যে সরবরাহ সেটি বেশি থাকে, ক্রেতা বিক্রেতার যে সমাগম সেটি থাকে। এবং এই হাটে রাজশাহী বাদেও ঢাকা এবং চিটাগংয়ের যারা ব্যাপারী রয়েছেন তারা আসেন, এবং এই হাটে বড় সাইজের যে গরুগুলো রয়েছে 8 দাঁতের যে গরুগুলো সেগুলো কিন্তু পাওয়া যায়, এবং এই গরুর চাহিদাগুলো কিন্তু সব থেকে বেশি ঢাকার ব্যাপারী, চিটাগংয়ের ব্যাপারী সহ দেশের বিভিন্ন বিভাগের যারা ব্যাপারী রয়েছেন তারা কিন্তু এই গরুগুলো কিনে নিয়ে যান। এখন পর্যন্ত যতটুকু দেখতে পাচ্ছি যে হাটে ক্রেতার সংখ্যা বেশি, পশুর সংখ্যা কিন্তু কমে এসেছে। প্রায় কিন্তু অর্ধেকের মতো গরু বিক্রি হয়ে গেছে এর মধ্যে, এবং যারা দাম দরে কিন্তু মিলেনি, অনেকে কিন্তু গরু বাসাতেও নিয়ে যাওয়ার যে প্রস্তুতি সেটি নিচ্ছেন। এবং এখন পর্যন্ত যতটুকু দেখছি যে ক্রেতারা তাদের যে পছন্দের গরু সেই গরুটি কেনার জন্য কিন্তু যারা বিক্রেতাদের সাথে এখন পর্যন্ত দাম দর করছেন। এবারেও রাজশাহীর যে তাহেরপুর হাট, সিটি হাট, বানেশ্বর হাট, আরও কয়েকটি হাট কিন্তু রয়েছে। আজকে যাদের গরু বিক্রি হয়নি তারা হয়তো আগামী হাটগুলোতে এই গরুগুলো কিন্তু আজকে যাদের বিক্রি হয়নি তারা কিন্তু সেই গরুগুলো বিক্রি করবেন। এবং এখন পর্যন্ত যতটুকু দেখতে পাচ্ছি রাজশাহীর এই তাহেরপুর হাটে বেচা কেনা এখন পর্যন্ত জমজমাট, এবং সন্ধ্যা পর্যন্ত কিন্তু এই হাটটি থাকবে। এবং আজকে যাদের গরু বিক্রি হবে না তারা আগামীতে সিটি হাট, বানেশ্বর হাট এবং অন্য হাটে কিন্তু গরুগুলো তুলবেন। এই তাহেরপুরেও কিন্তু আরও একটি হাট রয়েছে। শাওন, অনেক ধন্যবাদ তারেক আপনাকে। দর্শক, আমার আরেক সহকর্মী খুলনা থেকে সঙ্গে আছেন প্রবীর বিশ্বাস। প্রবীর, আমরা রাজশাহীর খবর জানছিলাম, বেশ বেচাকেনা জমে উঠেছে সেখানে। একটু খুলনার খবর জানতে চাই, গরুর দাম সম্পর্কেও জানবো আপনার কাছ থেকে। শাওন, খুলনার যে হাটগুলো রয়েছে কোরবানির পশুরাত, সব হাটগুলোই এখন ক্রেতা বিক্রেতাদের হাক ডাক, এবং পশুর সমাগমে সব হাটগুলো কিন্তু অন্যরকম পরিবেশ, যেখানে এসে মানুষ তার সাধ্যের মধ্যে কোরবানির জন্য পছন্দের পশুটি তারা কিন্তু ক্রয় করছে। আমরা রয়েছি খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর পশুর হাটে। দেখতে পাচ্ছেন একটি বড় ধরনের হাট, যেখানে সব ধরনের গরু কিন্তু এখানে আনা হয়েছে, ছোট থেকে বড় পর্যন্ত। তবে ছোট গরুগুলোর বরাবরই চাহিদা বেশি, যে গরুগুলোর বিশেষ করে 1 লাখের নিচে বা কিছু উপরে দাম রয়েছে, অর্থাৎ 70-80 হাজার থেকে শুরু করে 1,10,000, 1,20,000 পর্যন্ত। অপরদিকে এর থেকে যে বড় পশুগুলো রয়েছে সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে, আমরা দেখেছি 1.5 লাখ, 2 লাখ টাকাও কিন্তু পশু বিক্রি হচ্ছে। তবে আপনাকে বলে রাখি, যেহেতু খুলনার সর্বশেষ হাটটি হয় খুলনা নগরীর জোড়া গেট, যেটি সিটি কর্পোরেশন আয়োজন করে থাকে, অর্থাৎ এইসব হাটে যারা পশু সংগ্রহ করছে, কেউ কোরবানির জন্য কিনছে, আবার কিছু ব্যবসায়ী রয়েছে যারা বিভিন্ন গ্রাম অঞ্চলের হাট থেকে নিয়ে জোড়া গেটে তারা বিক্রি করে। আমরা অনেক মানুষের সঙ্গে এমন কথা বলেছি, প্রতি বছরই এই জিনিসটা আমরা দেখতে পাই, যারা বাড়িতে থেকে যে কৃষকরা 1-2টি করে পশু প্রতি বছর উৎপাদন করে সেটি তারা কেনে, একইভাবে হাট থেকে পশু কিনে পরবর্তীতে তারা বিক্রি করে। অর্থাৎ মধ্যস্বত্ব এক ধরনের ভোগী কিন্তু বরাবরই আমরা দেখতে পাই খুলনার বাজারগুলোতে, সেটির এবারও ব্যত্যয় ঘটেনি। এবং সব মিলে কিন্তু এখনো পর্যন্ত যে পশুগুলো রয়েছে পর্যাপ্ত পশু আমরা দেখতে পাচ্ছি, এবং এই হাটে 2 সহস্রাধিক পশু ইতিমধ্যে বিক্রি হয়েছে আমরা দেখেছি, এবং ছোট বড় সব ধরনের পশু বিক্রি হয়েছে। এবং যেহেতু আরও কয়েকদিন হাতে আছে কুরবানির ঈদের, সে কারণে সকলে মনে করছে যে এবারেও
অন্যান্য বারের মতো পশুর সংকট হবে না, তবে শেষ সময় যদি ইন্ডিয়ান পশু চলে আসে কোনোভাবে, সেটি আসলে খামারি যারা উৎপাদনকারী কৃষক রয়েছে প্রান্তিক পর্যায়ে তারা এক ধরনের ক্ষতিগ্রস্ত হবে। তাই বরাবরই দাবি তুলেছে যে ইন্ডিয়ান পশু যদি না আসে, দেশীয় যে সমস্ত পশু রয়েছে সেগুলো সম্ভব, এবং জেলা প্রশাসন এবং ওখান থেকে জানিয়েছে পর্যাপ্ত পরিমাণ পশু রয়েছে। শাওন, অনেক ধন্যবাদ আপনাকে।